সবাইকে নমস্কার। গত দিনের বন্যায় রাজ্যের ব্যাপক ক্ষতি হয়েছে, প্রাণ তো গিয়েছে এবং বিভিন্ন সম্পদেরও বিরাট ক্ষতি হয়েছে, এটা আপনারা অবগত আছেন। এবং আপনারা জানেন, আমার জানা মতে 1952 সালে আগরতলা শহরে তারিখ আমার মনে নেই, ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছিল 1952। এরপরে 1983 সালে আরেকবার হয়েছে এবং 1993 সালে, তখন মাত্র আমি নতুন এমএলএ হয়েছি, 22 জুলাই আগরতলাতে 24 ঘন্টা বৃষ্টি। আমি আগরতলার কথা শুরু করছি। 297 মিলিমিটার 24 ঘন্টা বৃষ্টি হয়েছে। এবং 1993 সালে আবার পরের মাসে 21 অগাস্ট সর্বোচ্চ বৃষ্টি হয় সাবরুমে 247 মিলিমিটার। আর 2024 শুধু 20-21 তারিখ, 20 এবং 21 তারিখ আগস্ট মাসের 158, 175, 333 মিলিমিটার আগরতলা শহরে বৃষ্টি হয়েছে 2 দিনে। এবং 93 থেকেও ভয়ানক, 83 থেকেও ভয়ানক। 1952টা যারা অতি পুরনো মানুষ, তারা যদি কিছু মানুষ বেঁচে থাকে তারা বলতে পারবে। এবং আমরা যদি দেখি 21 তারিখ পর্যন্ত, অগাস্ট মাসের 21 তারিখ পর্যন্ত নর্মাল বৃষ্টি হওয়া উচিত ছিল। নর্মাল যদি বৃষ্টি হয়, সারা রাজ্যে বৃষ্টি হওয়া উচিত ছিল 214 মিলিমিটার নর্মাল বৃষ্টি, নর্মাল রেইনফল আপ টু 21/8/2024। হয়েছে কত? 538.7 mm, মানে 151% বেশি। এবং সাউথ ত্রিপুরায় নর্মাল বৃষ্টি হওয়ার কথা ছিল, হওয়া উচিত ছিল 252.8 মিলিমিটার, বৃষ্টি হয়েছে 981.1 মিলিমিটার, 288% বৃষ্টি বেশি। গোমতী হওয়া উচিত ছিল, নর্মাল বৃষ্টি যদি হতো 196.6, হয়েছে 656.6, 234% বেশি। 196.5 হয়েছে 656.6 mm, 234% বেশি। সেরকম ওয়েস্টে 137% বেশি বৃষ্টি হয়েছে। শিপাজলাতে 92% বেশি বৃষ্টি হয়েছে। খোয়াইতে 150% বৃষ্টি বেশি হয়েছে। ধলাইতে 163% বেশি বৃষ্টি হয়েছে। নর্থে 58% বৃষ্টি বেশি হয়েছে। ঊনকোটিতে 89% বৃষ্টি বেশি হয়েছে। মানে অস্বাভাবিক, যেটা কেউ কল্পনাও করতে পারেনি। এবং আমাদের কৃষি দপ্তর এবং অন্নদাতা যারা রাজ্যের কৃষকরা, এবার আমরা ভেবেছিলাম যেরকম ভাবে বৃষ্টি হচ্ছিল এবার দারুণ ফসল হবে, কি শাকসবজি কি ধান। এবার অন্তত 5টা-6টা ডিস্ট্রিক্ট স্বয়ংসম্পূর্ণ হতে পারত।
কিন্তু এগ্রিকালচারে বিরাট ক্ষতি হয়েছে। আমাদের 68,826 হেক্টর জায়গা ড্যামেজ হয়েছে, ফুললি অর পার্টলি। কৃষির ক্ষেত্রে ড্যামেজ হয়েছে 68,826 হেক্টর, এবং প্রোডাকশন লস 2,43,816 মেট্রিক টন প্রাইমারি রিপোর্ট, এবং ভ্যালু লস 532,25,00,000। দিন দিন বাড়ছে, কারণ জলের তলায় কি আছে আমি জানি না। এবং আপনার 1,41,406 জন কৃষক ক্ষতিগ্রস্ত কৃষির ক্ষেত্রে, এগ্রিকালচার নট হর্টিকালচার 1,41,406। এবার খুব ভালো জুমপেডি হয়েছিল, জুমপেডি 4,000 হেক্টর, এমনকি ধান পাকা শুরু করেছিল, 4,000 হেক্টর পড়ে গেছে, ল্যান্ডস্লাইড বা পড়ে গেছে। এবং জুমপেডিটা আউসপেডি 7,000 হেক্টর এরিয়া, এটাও কিন্তু ধান, এটা রোয়া না, এটাও কিন্তু 7,000 হেক্টর ক্ষতিগ্রস্ত হয়েছে। আমন পেডি যেটা আমরা লাগাচ্ছিলাম, এটা 1,05,100 হেক্টর এখন বর্তমানে এফেক্টেড, সাবমার্জড, মানে জলের তলায়। এটাকে আমি কিন্তু লস কিছু বলতে পারছি না, যতক্ষণ পর্যন্ত না উঠবে ততক্ষণ, এর আগে আমরা কোনো সার্ভে করে কিছু বলতে পারবো না। এখন যা বললাম এটা। এবং আপনারা জানেন যে আমার ধান বীজের ক্ষেত্রে ত্রিপুরা স্বয়ংসম্পূর্ণ। ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে, ধান না, ধান বীজ উৎপাদনের ক্ষেত্রে স্বয়ংসম্পূর্ণ, কিন্তু আমরা তো বীজ দিয়ে দিয়েছিলাম। এবার ন্যাশনাল সিড কর্পোরেশন এনএসসি কে বলেছি সমস্ত বীজ আমাদের জন্য রেখে দাও। এনএসসি, এটা বলে এনএসসি, ন্যাশনাল সিড কর্পোরেশন, তাদেরকে বলেছি সমস্ত বীজ আমরা বুক করে রাখলাম, কারণ রেখে দেওয়ার জন্য, কারণ আসলে আমরা এগুলো ডিস্ট্রিবিউট করতে পারবো এই সিচুয়েশনে, এই অবস্থায়। এগুলো কৃষির ক্ষেত্রে। এবং হর্টির ক্ষেত্রে আমাদের হাফ, পার্টলি এবং ফুললি ড্যামেজ হলো 5,614 হেক্টর, 5,614 হেক্টর এফেক্টেড, ক্ষতি হয়েছে, এফেক্টেড, ড্যামেজ না, ড্যামেজ হয়েছে 4,090 হেক্টর টোটাল লস, এবং ক্ষতির পরিমাণ 304 কোটি 97 লক্ষের মতো ক্ষতি। আমাদের প্রোডাকশন লস, না এটা ভুল বলেছি, 30,497 মেট্রিক টন, এটা হলো প্রোডাকশন লস। 30,497 হেক্টর প্রোডাকশন লস। আর ক্ষতির পরিমাণ হর্টিকালচার ক্ষেত্রে 167 কোটি 14 লক্ষ। 27,799 জন কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং ডে বাই ডে বাড়ছে। এবং আপনারা জানেন পাশাপাশি বিদ্যুৎ এত ভয়াবহ অবস্থা চিন্তা করা যায় না। আপনারা জানেন আমাদের রাজ্যে টোটাল কনজিউমার 9,90,451 আজকের দিনে, 9,90,451। এর মধ্যে টোটাল গ্রাহক, এর মধ্যে অ্যাক্টিভ গ্রাহক 9,05,614। এর মধ্যে এফেক্ট হয়েছে 3,19,773 সারা রাজ্যের ক্ষেত্রে বলছি, মানে তাদের বাড়িতে কারেন্ট নাই, কিছু নেই। এই 3,19,783
35.31% গ্রাহক এফেক্টেড। এর মধ্যে আমরা কালকে এই 40,500 কে আমরা 3,19,000 মধ্যে 1,49,000 এখনো এফেক্টেড। এখন 16% নিয়ে এসেছি, 16.48%। আগরতলা শহর টোটাল গ্রাহক 1,67,632, এফেক্টেড 40,500, 24.16% এফেক্টেড। আজ কালকে বৃষ্টি না হয় আজকে আমরা উঠাতে পেরেছি, এখন 40-এর জায়গায় চলে এসেছে এফেক্টেড 22,230, অর্থাৎ 13% এখনো এফেক্টেড রয়েছে গ্রাহকরা। আপনারা জানেন যে 800 পোল ব্লকের এখন কালকে বোধ গভর্নমেন্ট প্রেস রিলিজে বলেছে 800, মানে যতক্ষণ খবর পাওয়া যাচ্ছে আজকেই ডম্বুর যেতে পারেনি। আমি লোক পাঠিয়েছি স্পেশাল, ওইখানে কোনো কথা বলা যাচ্ছে না, কিন্তু অমরপুরের পরে আর এগোতে পারছে না, বাধা দিচ্ছে এবং বুক করা অঞ্চল। আমাদের 1603টা পোল এখন পর্যন্ত প্রিলিমিনারি রিপোর্টে ভেঙে গেছে। ট্রান্সফরমার ড্যামেজড 501টা। কালকে আপনাদের সংখ্যা অনেক কম ছিল, কালকের সংখ্যা ছিল 151, আজকে চলে এসছে 501। এটা বাড়বে কিন্তু। জলের তলায় অনেক জায়গায় ট্রান্সফরমার। কন্ডাক্টর ড্যামেজ, অর্থাৎ তার 642 কিলোমিটার তার ছেড়ে গেছে, সাবমার্জড, মানে জলের তলায় দু জায়গায়। অম্পিয়ার উঠে গেছে, জোড়াবাড়ি বাকি আছে। 33 কেবি লাইন ব্রেকডাউন, নটা, মানে কেবি সাবস্টেশন আছে কিন্তু খুঁটির সাথে লিঙ্ক হচ্ছে না, লিঙ্ক 111টা গ্রুপ কাজ করছে। সব গ্রুপে 8 থেকে 10 জন লোক রয়েছে। জলে ডুবে কাজ করছে, জলের মধ্যে উপরে উঠে কাজ করছে। বিভিন্ন জায়গায় আপনারা দেখবেন ফটোগুলো বেরিয়েছে বিভিন্ন রকম। ইন আগরতলা এরিয়া 15টা নম্বর ট্রান্সফরমার, 15টা, আর কাট অফ ফর সেফটি কনসার্ন আমরা কেটে দিয়েছি। লোক ফোন করছে কেটে দিই, কেটে দিই, কেটে দিই, নতুবা কারেন্ট হয়ে যাবে জলে। মানুষ বাঁশবাগান কলোনি, ইন্দিরানগর, ইন্দ্রনগর, কাটাশোলা, বলদাখাল, শ্রীলঙ্কা বস্তি, প্রফেসর পাড়া, চাঁদনিমুড়া, শানমুড়া, মোল্লাপাড়া, বিটারবন, বারুচর, আম্বেদকর কলোনি, নারায়ণপুর। কিন্তু এই যেটা আমার কালকে সন্ধ্যা পর্যন্ত ছিল, আজকে এর মধ্যে ইন্দিরা কলোনি উঠে গেছে, বাগবাগান উঠে গেছে, ইন্দ্রনগর আমাদের দীপক রায় এক্সএমএলএ উঠে গেছে, কাটাশালা এটা উঠে গেছে, বলদাখাল উঠে গেছে, বাকি বাকি থাকতে পারে, প্রফেসর পাড়া উঠে গেছে, চান্দিনামুড়া উঠে গেছে, শানমুড়া উঠে গেছে, বিটারবন উঠে গেছে, আম্বেদকর কলোনি পাটলি উঠে, এগুলি বেশিরভাগই পাটলি এবং ফুললি উঠে গেছে, আরো বাকি আছে। এবং গোমতী এবং সাউথ ত্রিপুরা ডিস্ট্রিক্ট গ্যাং অফ ওয়ার্কার্স কুড নট মুভ করতে পারছে না। যেমন বলছি 111টা গ্রুপ চলছে, কাজ করছে, কিন্তু সেখানে কাজ করতে পারছে, যেতে পারছে না জলের জন্য। সেখানে কোনো আমরা এই জায়গায় কোনো কাজ করাতে পারছি না, ডিউ টু মোস্ট অফ দি এরিয়া ডিউ টু ওয়াটার লগিং। আমরা এত কিছু সত্ত্বেও all the key and critical installations like Secretariat, High Court, DM office, SP offices and hospitals, airport, IMD station, railways, etc. have been ensured with power supply in spite of the challenges except the Amarpur and Korbuk. এটা আমরা এখনো কিছু করতে পারি না। আগরতলা শহরে 25টা গ্রুপ কাজ করছে। আগরতলা শহরে সার্কেল 1 25টা গ্রুপ কাজ করছে এবং প্রতিটি গ্রুপে 5 জন করে
লোক রয়েছে এবং জল যেহেতু কমছে আমরা ধীরে ধীরে এগুলিকে উঠাবো। ছোট ছোট এলাকা এখনো জল রয়েছে, সেগুলিকে আমরা, আমাদের বিরাট ক্ষতি হয়েছে। আমরা আমাদের কর্মীরা, সকল স্তরের কর্মীরা রাত জেগে সমস্ত জায়গায় কাজ করছে, আলাদা গ্রুপ পর্যন্ত লাগিয়ে দিয়েছি। দু একটা জায়গায় যেতে পারছে না, সেগুলো সমস্যা হচ্ছে। এর মধ্যে সবাইকে একটু বিয়ার করতে হবে, কারণ অনেক জায়গায় এক জায়গার লোকে বলছে লাইনটা কেটে দিন, আরেক জায়গা বলছে লাইন একটু ভোল্টেজ কম। এই পরিস্থিতি আগে মানুষের প্রাণ বাঁচাতে হবে। আমরা সেই জন্যই সেফটি ফর দি পিপল আমরা লাইন কেটে রেখেছি। তবুও আমি মনে করি তুলনামূলক ভাবে এত বড় বিপর্যস্ত পরেও বিদ্যুৎ যতটুকু সম্ভব দেওয়া সম্ভব হয়েছে। আমরা, আপনারা জানেন যে গোমতী হাইড্রো ইলেকট্রিক প্রজেক্ট, এটা সম্বন্ধে আপনাদের ধারণা আছে কিনা আমি জানি না। এটা রিজার্ভারের ধারণ ক্ষমতা 94 মিটার, 94 মিটার পর্যন্ত ধারণ ক্ষমতা। এটা যখনই অতিক্রম করবে অটোমেটিক্যালি জল বেরোবে। আমি ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না, ইচ্ছা করলেও আটকাতে পারবো না, ইচ্ছা করলেও বন্ধ করতে পারবো না। যখন 94 এর নিচে যাবে অটোমেটিক্যালি আবার এটা গেট বন্ধ হয়ে যাবে। নর্মাল করছে এটা সিস্টেম অনুযায়ী। এখানে গেট ছাড়া বা খোলা কোনো পথ নেই। কেউ মনে করতে পারেন গেট খোলা যায় কিনা, খুলতে পারবেন না। আপনারা তো জল কমলে আপনারা যাবেন, দেখে আসবেন। তো এটা নিয়ে একটু আমাদের পার্শ্ববর্তী দেশের তারা মিসআন্ডারস্ট্যান্ড করেছে, ভুল বুঝেছে, কোন নিউজ আইটেম বোধহয় দেখেছে তারা, সেই জন্য এরকম করেছে। এই জন্য সবাইকে বলবো সতর্ক হয়ে সংবাদ পরিবেশন করা উচিত। পরবর্তী সময় বলছে, ওরা বলছে তাহলে তো আগে সতর্ককরণ করা উচিত ছিল। সতর্কীকরণ কোনো বিষয় না, আবহাওয়াবিদরা বলবে কি হবে না হবে। আমরা যেমন বঙ্গোপসাগরে নিম্নচাপ সৃষ্টি হয়, আমাদের কে বলে ওই নিম্নচাপের খবর পেয়ে আমরা অ্যালার্ট হয়ে যাই। তো এটা আজ দেশকে আমরা নির্দেশ দিতে পারি না, বলতেও পারি না। তো এইটা ভুল বোঝাবুঝি হয়েছে এবং এটা ভয়ের কিছু নেই। যদি এরকম বাঁধ কেটে দিতে হতো তাহলে সবচেয়ে বেশি ক্ষতি হতো ইন্ডিয়ার লোকে, এটা বুঝতে হবে। তো এটা ভুল ব্যাখ্যা। এমন কোন আমাদের আমাদের রাজ্য সরকার বা কেন্দ্রীয় সরকারের এমন কোন ইচ্ছে নেই যে পার্শ্ববর্তী দেশের সাথে আমাদের সম্পর্ক, আমরা সম্পর্কতে একটু হলো ব্যাঘাত ঘটুক এরকম আমরা চাই না। আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের নীতি হলো পার্শ্ববর্তী দেশগুলির সাথে সম্পর্ক রাখা। আপনারা জানেন নতুবা তো আমরা 180 কোটি টাকা পাওনা রয়েছে বিদ্যুতে বকেয়া। তাহলে ইচ্ছা করলে আমরা বিদ্যুৎ বন্ধ করে দিতে পারতাম। আপনারা যদি জানেন কালকে 48 মেগাওয়াট বিদ্যুৎ দিয়েছি, এর আগের দিন বিদ্যুৎ দিয়েছে 41 মেগাওয়াট, এর আগের দিন দিয়েছে 58 মেগাওয়াট, এর আগের দিন দিয়েছে 57 মেগাওয়াট, 18 তারিখ দিয়েছে 65 মেগাওয়াট। বিভিন্ন সময় এবং কোন সময় তারা কম নেয়, তাদের যেমন বিভিন্ন সময় কম নেয়, আবার আমরাও যেমন পুজোর সময় আমরা একটু কমিয়ে দিই আলোচনার মাধ্যমে এটা করে। তাহলে রিজার্ভ তো বন্ধ করতে পারতাম এবং রিজনস ইজ দেয়ার, 180 কোটি বকেয়া রয়েছে। তো আমরা সবার সাথে ভালো সম্পর্ক রাখি। আমি কালকেও বলেছি যে কারো মনে যদি সন্দেহ থাকে, আমাদের রাজ্যের কথা বলছি না, ওই দেশে আপনাদের নিউজের দ্বারা যখন ওরা দেখবে বা পড়বে, ওরা যদি জনপ্রতিনিধি কেউ সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত রয়েছেন বা অফিসার্স রয়েছে, তারা যদি কেউ বৈধ পথে আসে চেকপোস্টের মাধ্যমে, আমি দরকার হলে তাদেরকে সঙ্গে নিয়ে দেখাবো হোয়াট ইজ হোয়াট। সেখানে পরিষ্কার এগুলো লুকোচুরি কিছু নেই। তো এই হলো বিষয় আমাদের। তারপরেও আজকে কোথাও কোথাও যেটা আমরা
আশঙ্কা করছিলাম জলের তলে গেছে, কোথাও কোথাও আবার নেমে যাওয়ার ধানের রোয়াতে দিয়েছে, একটু একটু বেরিয়েছে। কিন্তু নদীর জল যে রোয়ার উপরে গেছে, আপনাদের কৃষি সম্বন্ধে যে ধারণা থাকে মাঠের সম্বন্ধে, নদীর পরে যে জল বালি নিয়ে থাকে সেখানে কিন্তু আর হবে না। জল উঠে নেমে গেলে কোনো ভয় নেই, কিন্তু নদীর পানির সাথে বালি থাকে সেখানে ভয়। তো এগুলি বেরোয়ার পরে তখন টোটাল বিষয়টা আমরা দেখতে পাই। বর্তমানে দুম্বুরে যে হাইড্রোজেন প্রজেক্টটা আছে, এটা জলের পরিমাণটা কত আছে এবং আপনি বুঝে একটা টিম পাঠিয়েছিলেন, এটা যেতে পারছে না। টিম পাঠিয়েছি পরশুদিন, কেউ যেতে পারছে না। এখন বলছি হেলিকপ্টারে যদি পাওয়া যায় হেলিকপ্টার নিয়ে দেখার জন্য। আমার কাছে খবর, আমি অন্য মানুষ পাঠিয়েছি, পুলিশ এখানে গেছে, যারা গিয়েছে ওইখানে আবার নেটও পাওয়া যাচ্ছে না। তো 94 এখন পর্যন্ত আছে, একই জায়গায় রয়েছে। 94 রয়েছে, 94 থেকে একটু বেশি আছে। আজকের খবরটা, কালকে 94 এর বেশি ছিল, এখন 94 এর জায়গায় আছে না কমেছে বিকাল পর্যন্ত আমি বুঝতে পারবো। জল কি এখনো বাড়বে? 94 উপরে থাকলেই বেরোবে, 94 উপরে থাকলেই বেরোবে। আমি কোথাও আটকাবো? এই মেশিনারি নেই এখানে, এবং এটার সিস্টেমও না। কত প্রোডাকশন হয়? খুব বেশি নয়, 5 থেকে 8 এর মধ্যে। বাংলাদেশ কি কোনো শেয়ার পেয়ে থাকে গোবর থেকে? কেউ শেয়ার পাবে না, শেয়ার পাবে না। ওরা আমাদের এখানে কি করেছে শেয়ার দেবে? ওরা আমাদের সাথে চুক্তি করেছে, বিদ্যুৎ নাই তাদের দেশে, একমাত্র নর্থ ইস্টে আমরা বিদ্যুৎ দিই, আর কেউ দেয় না, কোন স্টেট দেয় না। আমাদের প্রতিবেশী রাষ্ট্র, পাশের বাড়ির লোকটা ভালো থাকলে আমি ভালো থাকবো, পাশের বাড়ির লোকটা খারাপ থাকলে আমিও খারাপ থাকবো। এই জন্য আমাদের নীতিটাই এরকম। এই জন্য করোনার সময় আমার দেশের প্রধানমন্ত্রী 150-এর বেশি দেশকে করোনা ভ্যাকসিনের সাহায্য করেছে। তো শেয়ার পাওয়ার কোনো বিষয় নয়, কিভাবে শেয়ার পাবে? এটা আমাদের সাথে চুক্তি হয়েছে, আমাদের সাথে, আমরা তাদেরকে বিদ্যুৎ দিই। পাওনাটা বললেন, কবে থেকে পাওনা? অনেকদিন ধরে কোথাও দিচ্ছে, দিল্লি নলেজে আছে, দিল্লি বিশেষ টিম পাঠিয়েছে, তারা কাজ করছে। আমাদের প্রাইমারি ওয়ার্ক এখন মানুষকে উদ্ধার করা এবং খাদ্য পৌঁছানো, এবং এই জন্যই আমাদের প্রতিটি, আমাদের যেমন প্রশাসনিক দিকটা রয়েছে, আমাদের জনপ্রতিনিধি বিভিন্ন জায়গায় তারাও মাঠে নেমেছে, সব জায়গায় মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি। এটা অলরেডি নিউ টেকনোলজি এনে